হ্যালো বয়স যত বাড়ছে তত যেন পুজোর আনন্দ কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের থেকে, তাই না? ছোটবেলাতে পুজো মানে 1 মাস আগের থেকে ঘুম না হওয়া, নতুন জামা বারবার পরা, এগুলো যেন এখন কোথায় চলে গেছে। যাই হোক, সকালবেলার ভাইবটা কিন্তু একদম মনে হচ্ছে পুজো পুজো একটা গন্ধ আছে। আর গ্রামের দিকে তো এই দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে, আর বাতাসের মধ্যে কেমন একটা পুজো পুজো গন্ধ আছে, জানো তো, একটা মাটির সোদা গন্ধ। তো সব মিলিয়ে একদম দারুণ একটা পরিবেশ সকালবেলায়। প্রথমে বাইক, তারপরে বাসে করে চলে গেলাম ক্যানিং স্টেশনে, আর এখন লাইন দিয়ে আছি টিকিট কাটার জন্য। আর ট্রেন ওদিকে ছাড়বো মতো অবস্থা, কোনো রকম ছুটে গিয়ে ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিয়েছে। সে যাই হোক, একজন একটা সিট দিয়েছে আমাকে বসার জন্য, ভীষণ লাকি ফিল হচ্ছে নিজেকে যে একটা সিট তো পেয়েছি, কেউ তো দিয়েছে। যাই হোক, চলো আজকে একটু ইচ্ছা আছে ধর্মতলা গিয়ে কেনাকাটা করার। তারপরে আর কি চলে আসলাম শিয়ালদা স্টেশনে, নেমে গেছি। মানে অনেকক্ষণই ট্রেনে বসেছিলাম, বেশ বোরিং লাগছিল। তারপরে নামার পরে একটু ভালো লাগছে। আর ওদিক থেকে রানাও এসে গেছে, আমার জন্য ওয়েট করছিল অনেকক্ষণ। যাই হোক, দুজনের দেখাও হয়ে গেল। আর তারপরে মেট্রোতে করে চলে গেলাম স্প্ল্যানেড। এখন আমরা যাচ্ছি শিয়ালদা থেকে মেট্রো। মানে আগে এত হ্যাপা ছিল না, কি বলবো, ঘাম, রোদ্দুর, বাসে ঠাসাঠাসি, এখন কোনো যেন ঝামেলাই নেই। যাও, নামো, মেট্রোতে ওঠো, চলে যাও, মানে পুরো রিল্যাক্স। একটা মেট্রো স্টেশন পরেই আমরা স্প্ল্যানেড নেমে গেছি। মানে কোনো এখান থেকে শিয়ালদা থেকে মেট্রোতে করে এত সুবিধা হয়েছে না স্প্ল্যানেড বা ধর্মতলা যাওয়া। আগে তো প্রচুর ঝামেলা ছিল। তো আমরা এখন নেমে গেছি, আর আমাদের মেট্রো যে হুশ করে চলে গেল। আর এখানে বসে আমরা খাবো টিফিন। মানে সকাল থেকে কেউ কিছু খেয়ে আসিনি, আর ও বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছে। আর আমি বেশ এটা ভালোই বাসি, মানে বাড়ির থেকে যেটা বানিয়ে আন ও ভালোবাসে, আমিও ভালোবাসি খেতে। তো যাই হোক, একটুখানি ম্যাগি খেয়ে নিলাম, তারপরে একটু চকলেট খেলাম। আর তারপরে আমরা যখন আগিয়ে যাব বলে বেরিয়েছি, আর এই পায়ের ছাপগুলো দেখে না আমার প্রথম পুরো ফেটে গেছে, মানে ভয় পেয়ে গেছি আমি প্রচন্ড। তারপরে টার্নিংগুলোর ভিতর থেকে হেঁটেই যাচ্ছি, মানে মেট্রো যতটা না এসেছি তার থেকে বেশি হাঁটতে হচ্ছে এর ভিতরে। আর এখন সকাল তো, ওই জন্য একটু ফাঁকাই ছিল। আর আমরা যখন ফিরি, বিশ্বাস করো, মেট্রোর এত হ্যাপা, মানে এত লোক চারিদিকে, মানে কে কোন দিকে যাবে কিছু বোঝাই যাচ্ছে না। টিকিট কাউন্টার বন্ধ, তো সে যাচ্ছে তা অবস্থা ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন স্প্ল্যানেড নেমে গেছি। আর এখন বাজার খোলেইনি, মার্কেট হাফ বন্ধ, মলগুলো কোনো রকম খুলেছে। এদিকের মল, এদিকে তো টোটাল বাজার বন্ধ। নিউ মার্কেট এখনও খোলেইনি, আমরা দূর থেকে দেখেই চলে গেলাম। আর এখন বাজার বাইরে খোলেনি বলে আমরা ঢুকে গেছিলাম একটু ট্রেন্সে। আর ট্রেন্সে ঢুকে দেখার পরে টি শার্টের যা দাম, মোটামুটি গায়ে আগুন লেগে যাওয়ার মতো। তোমরা দেখতেই পাবে, দেখো আমি একটা ক্লিপও নিয়েছি, ভাবলাম এটা কিনবো, কিন্তু যা দাম দেখে আমি ওটা ওখানেই ছেড়ে দিয়েছি। তারপরে বড় লোকের মল থেকে বেরিয়ে আমাদের গরিবের মল, মানে বাজার কলকাতাতে একটু ঢুকেছিলাম। কিন্তু বাজার কলকাতা কালেকশনটা আমার একদমই পছন্দ হচ্ছিল না, মানে নেওয়ার মতো কিছুই ভালো লাগছিল না। আমি সবসময় বাজার কলকাতা থেকেই কেনাকাটা করি ক্যানিং, কিন্তু আমার এখানে একদমই পছন্দ হয়নি কোনো কালেকশান। তারপরে আমি একটু চলে গেছিলাম স্টাইল বাজারে দুজন মিলে। তো যাওয়ার পরে লিফটে করে আমরা 3rd ফ্লোরে গিয়ে ওখানেই না আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কালেকশানগুলো, মানে জাস্ট ওয়াও। মানে যাওয়ার 10 মিনিটের মধ্যেই আমার জামা চুজ হয়ে গেছে, ট্রায়াল দিয়ে দেখেও নেওয়া হয়ে গেছে, বেশি টাইমও লাগেনি ওখানে। হ্যাঁ, জামার দামটা একটু বেশি লাগছিল আমার, কিন্তু তবু অনেক পছন্দ হয়েছিল বলে নিয়েই নিলাম। আর ওদিকে ছেলেদের সেকশন আছে, আর উনি তো বাবু নেবেন না এখান থেকে, ওনার ওই ফুটপাতের জিনিসই যথেষ্ট। আমি জানি ওর অনেক কিছু পছন্দ হয়, কিন্তু ও নিজের কথা ভাবে না অত, তাই জন্য আমার যেটা পছন্দ হয়েছে সেটাই কিনে দিয়েছে, আর ও বাইরে থেকে কিনবে বলেই ঠিক করেছে। তো যাই হোক, তারপরে ভাইয়ের জন্য অনেক কিছু কেনা হয়েছিল, কিন্তু এত ভিড় আর গরম না, আমি ভিডিওর ক্লিপ নিতেই ভুলে গেছি। তো সবচেয়ে বেশি চাপ থাকে আমার কেনাকাটা নিয়ে, মানে আমার পছন্দ নিয়েও খুব টেনশনে থাকে, কারণ মলে গেলে মানে আমার মাথা পাজলড হয়ে যায়, আমি কি নেবো না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমার জিনিসটা কেনা কমপ্লিট হয়ে গেছে। আর মলটা অনেক বড়, স্টাইল বাজার। আর এদিকে বাইরে বেরিয়ে না খিদেও পাচ্ছিল একটু। আর এই জিনিসটা হচ্ছে পপকর্ন, কি বললো, বাটার পপকর্ন কিছু একটা নাম বলেছিল। যাই হোক, এটা খুব টেস্টি ছিল খেতে। আর এটা পুরো একদম স্টাইল বাজারের সামনেই বসে। তোমরা যারা যাবে বলে ঠিক করেছো কেনাকাটা করতে পুজোতে, তো অবশ্যই একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো খেতে হয়। আমরা ঘুরতে গেলে খুব একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পছন্দ করি না, মানে ওই যে এক জায়গায় বসে খাবো, আমরা একটু ঘুরি, সাথে এরকম রাস্তার পাশে খাবার দাবার ও এনজয় করে, আমিও এনজয় করি। আর এটা বেশ টেস্টি ছিল খেতে, মানে আমি এর আগে খাইনি কখনো। আর এমনি পপকর্ন খেতে না দাঁতগুলো পুরো ব্যথা হয়ে যায়, কিন্তু এটা খেতে কোনো সমস্যা হয় না, একদম সিদ্ধ করে নরম হয়ে যায়। আর খাওয়া দাওয়া সেরে প্ল্যানেট
থেকে আবার আমরা মেট্রো ধরার জন্য টিকিট কেটে নিয়েছি। আর এই দেখো সামনের ছবিটা যেটা আঁকা হয়েছে, হাতে আঁকা, হয়তো আমার মনে হচ্ছে কেউ হাতেই এঁকেছে। এত সুন্দর কারুকার্য, মানে দেখার মতো, দারুণ ড্রয়িংটা। যাই হোক, ওটা ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা দুজন মেট্রোর দিকে গেলাম, মেট্রো ধরলাম, শিয়ালদাতে গেলাম, শিয়ালদাতে খেলাম আবার ঝালমুড়ি। আর মুড়িটাকে দেখালাম, মুড়ি ভক্তটাকে না দেখালে কেমন লাগে না? দেখো কত আনন্দের সাথে মুড়ি খাচ্ছে। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাই। ও ওর বাড়ির দিকে চলে গেছে, আমি আমার বাড়ি যাবো বলে ট্রেন ধরে নিয়েছি। আর এত ভিড় ট্রেনে, পুজোর বাজার, মানে মনেই হচ্ছে না যে রবিবার, মানে কাজের দিনের মতোই ভিড়। যাই হোক, ঘেমে নিয়ে একাকার হয়ে চললাম বাড়ির দিকে। আর সবচেয়ে পরিষ্কারতম স্টেশন মানে পার্ক সার্কাস স্টেশনে এসে আমি একবার বমিও করব বলে ভাবছিলাম, এত দুর্গন্ধ। তো যাই হোক, সব ছেড়ে ছুড়ে চললাম আমি বাড়িতে। নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।